মুসা নবী ওই আবুল হারেসা তিনার একটা খাদেম ছিলেন। ওই খাদেম প্রায় সময় মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটা তিনি সুন্দর করে পড়াশোনা করতেন। মুসা আলাইহিস সালামের জামানায় সেই খাদেম এত বড় কিতাব তিনি পড়তেন। মুসা নবী যখন এই কিতাব তিনার উপরে নাজিল হইল এই কিতাব প্রায় সময় পড়ে পড়ে নিজেও আয়ত্ত করতেছেন, মুখস্থ করে নিয়েছেন। জোরে জোরে বলুন না মারহাবা। এই আবুল হারেসা নামক ব্যক্তিটা মুসা নবীর জামানায় তিনি কি করলেন, একদিন কিতাব খুলছে। মুসা নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন কিতাবটা তিনি সুন্দর করে খুললেন। খোলার পরে তাকায়া দেখতেছেন ওই কিতাবে মুসা নবীর নাম আছে। মুসা নবীর নাম যদি হয় 7 বার, আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কমপক্ষে 70 বার পাওয়া যায়। এই ব্যক্তি কয় হায় রে হায়, আমাদের নবীজির নাম, আমাদের মুসা নবীর নাম ওই কিতাবের মধ্যে কম আছে, আর মুহাম্মাদের নাম ওই কিতাবের মধ্যে বেশি আছে, আহমদের নাম বড় বেশি আছে। তিনি চিন্তা করলেন না না না, আমি আমার এই জিনিসটা সহ্য করতে পারি না। আমাদের নবীর নাম কম, মুহাম্মাদের নাম বেশি আছে। এমনভাবে কালি লইল, কলম লইল, লইয়া আমার নবীর নাম আহমদের নামে যেই মাত্র কালির মধ্যে এমনভাবে কলম দিতে যাবে, আমার আল্লাহ দেয়া বলে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার পবিত্র কুরআনুল মাজিদে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং হাবিবকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। এই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এই মুসা আলাইহিস সালামের খাদেম তিনি যেই মাত্র এইভাবে কলম লইয়া আমার নবীর নাম কাটতেছিলেন, কাটার মধ্যখানে তাকায়া দেখতেছেন কি ব্যাপার, কাটতে দেরি হইল। আল্লাহ কয় না না না, আমার বন্ধুর হাবিবের শানে বেজ্জতি করবে, এটা বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কাটতে দেরি হইল রে। কাটার সাথে সাথে আমার আল্লাহ একটা শাস্তি তারে দিয়ে দিলেন। ওই শাস্তিটা কইল আমার আল্লাহ ওই আবুল হারেসার একটা সাপ বানাই দিলেন। ওই সাপটা কইল দুনিয়ার অন্য কোনো সাপ না, ওইটা ঘুই সাপ আমার আল্লাহ বানাই দিছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মুসা কালিমুল্লাহ তিনি বাহির দিয়া রওনা কইরা যেই মাত্র বাড়ির মধ্যে রওনা করলেন, হায় রে হায়, তিনার খাদেম কি হইতো জানুনি রে, ওই আবুল হারেসা তিনি যে কিতাব মানে আয়াত করেছে, তিনি যে কিতাব মুখস্থ করেছে, এই কারণে তিনার খাদেম রে তিনার সাথে রাখতেন। ওই খাদেম ঘরের মধ্যে যেই মাত্র আমার নবীর নামের মধ্যে কালি লাগাইয়া দিছে। কিতাবের মধ্যে মুসা নবীর কিতাবে আমার নবীর নাম পাওয়ার পরে কালি লাগাইয়া দিয়েছে। ওই হারেসা আমার আল্লাহ ডাক দেয়া বলে আমার পয়গম্বরের নামের মধ্যে কালি লাগাইছো, আমি আল্লাহ তোমারে এমনিতেই নয় ঘুইসা বানাইতে দেরি করি না। এই ব্যক্তিটা ঘুইসাব হইয়া মুসা আলাইহিস সালামের ঘরের বিছানার মধ্যে বইসা রইছে। আর মুসা নবী দরজা খুলিয়া তাকায় দেখতেছে, হায় রে হায়, আমি মুসা নবীজির ঘরের মধ্যে এই সাবাইসা বইসা রইছে। তিনি এমন ভাবে লাঠিটা জমিনে ছাড়তে দেরি হয়, এই ঘুইসাবের জবান দিয়া কয়, এ মুসা নবী, আমি তো সত্যিকারে ঘুইসাব নয়, আমি তো কইলাম আপনার খাদেম আবুল হারেসা। সকলে জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। মুসা নবী কয়, কি রে ব্যাপার, তুমি তো মানুষ ছিলা, তুমি কিভাবে এই ঘুইসাব হয়ে গেলা? ঘুইসাব ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, আমি আজকে একটা বেয়াদবি করছি। মুসা আলাইহিস সালাম কয়, এই আবুল হারেসা রে, তুমি কেন এমন সাপ হয়ে গেলা? চোখের পানি ছাইরা কয়, হুজুর, আমি যেই মাত্র কিতাব খুললাম, কিতাব খোলার পরে দেখলাম আপনার নাম আছে 7 জায়গায়, আর আহমদের নাম মুহাম্মদের নাম আছে 70 জায়গায়। আমার মধ্যে একটা মন খারাপের ব্যাপার লাগছে, আমার মধ্যে একটা ফিলিয়ামতে ব্যাপার আইছে। এই কারণে আপনারে মোহব্বত কইরা আমি ওই আহমদের নাম কাটতে দেরি করি নাই। আমি তাকায়া দেখতে পাইলাম আমারে ঘুইসা বানায়া দিয়েছেন কে? আল্লাহ যে মাত্র সাপ বানাইলেন,
মুসা নবী আল্লাহর সিজদায় বইরা কই মালিক ও পরওয়ারদিগার আমার খাদেমটারে আপনি গুইসাব বানাই দিয়েছেন আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি তারে এই মুহূর্তে তাড়াতাড়ি কইরা আবার মানুষ বানায় দেন আল্লাহ তার মাফ তার ভুলের জন্য আমি আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই আমার আল্লাহ কি জবাব দিছে জানো রে ওই নবীর উম্মতের দল আখিরি পয়গম্বরের উম্মতের দল আশরাফুল মাখলুকাত ও মানুষ কত মায়া করে মহব্বত করে আপনার আল্লাহ মানুষ বানাইছে এরপরে আমার নবীর উম্মত বানাইছে আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে এ মুসা অন্যায় তো আমার সাথেও করে নাই অন্যায় তো এই আপনার খাদেম আবুল হারেসা আপনি মুসার সাথেও করে নাই অন্যায় করেছে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর সাথে ওই নবী যদি তারে মাফ না করে রে আমি আল্লাহ আপনার খাদেম রে ক্ষমা করব না হায় 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 আল্লাহ কয় এ আবুল হারেসা জানো নি রে আল্লাহ কি বলছে বলে কি বলে আল্লাহ বলেছে অন্যায় যার সাথে করছো সে যদি মাফ করে তাইলে আল্লাহ মাফ দিবেন আল্লাহ আল্লাহ তাআলার এই পয়গম্বরের খাদেম আবুল হারেসা কুইসাব হয়ে গেছে আমার আল্লাহ তাআলার দরবারে এই সাপ তার খাদেম এই হুজুরকে বলতেছে মুসা নবীরে কই হুজুর তাইলে আমারে ব্যবস্থা কইরা দেন আমি ওই নবীর কাছে মাফ চাইতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই পয়গম্বরের কাছে মাফ চাইলে গো তাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দেবে এই কথা যেই মাত্র বললেন আবুল হারেসা ডাক দেয়া বলে এ মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহর দরবারে বলেন না গো আমারে ওই নবী পর্যন্ত হায়াত যেন আমারে দান করে আমি যেন ওই নবীর কাছে যাইয়া তিনার সাথে যে বেয়াদবি করছে যেন ক্ষমা পাইতে পারে আমার আল্লাহ ডাক দেয়া বলে মালিক ও মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ আপনি আবুল হারেসার হায়াতরা ওই রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত বানায়া দেন ওই নবী কোন নবীর উম্মত আপনি আমি হইলাম আমার আল্লাহ কয় মুসা রে যেই নবীর সাথে বেয়াদবি করেছে ওই নবী মাফ না দিলে আমি আল্লাহ তো মাফ দিব না ইয়া মালিক ওই নবী তো আসতে আরো প্রায় 2400 বছর পরে আসবে আমার নবী আসতে আরো 2400 বছর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই ওই নবী আসতে আরো 2400 বছর হায় 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 মোল্লা খবর জানো নি আমার নবী আসতে আরো 2400 বছর আল্লাহর মুসা নবী কয় আল্লাহ তাইলে আমার উম্মত এই আবুল হারেসারে এই সাপটারে আপনি 2400 বছর পর্যন্ত হায়াত দিয়ে দেন আমার আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তাআলা এই তোমার গুনাহগার তোমার যে উম্মত আছে আবুল হারেসারে 2400 বছর হায়াত দিয়া দিলাম আমার বন্ধুর কাছে যেন ক্ষমা পাইতে পারে এমন একটা ব্যবস্থা করে দিলাম আবুল হারেসারে আল্লাহ তাআলা 2400 বছর হায়াত দিয়া দিলেন বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া কইরা সে কি করব এখন এমন ভাবে বাহির হয়ে গেছে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুসা নবীর পরে প্রায় 1800 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন করেছে বলেন সুবহানাল্লাহ মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রায় 1800 বছর পরে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে 559 বছর পরে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই ভবনের মধ্যে তাশরীফ এনেছেন বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই সাপ কিন্তু ঘুরে ঘুরে প্রায় 2400 বছর হয়ে গেছে 400 বছর পর্যন্ত ঘুরে ঘুরে আমার নবীর আগমন অপেক্ষা করতে করতে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনলেন আমার নবী কেমন ভাবে তাশরীফ আনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছ থেকে খবর পেয়েছিল আমার নবী কোথায় আগমন করবেন নবী আমার নবী আগমন করবেন ওই নবীদের পিতার নাম কবে খাজা আব্দুল্লাহ মায়ের নাম কবে খাজা আমিনা মা আমিনা তিনার দাদার নাম কবে আব্দুল মুত্তালিব নানার নাম কবে আব্দুল ওয়াহাব তিনি কুরাইশ বংশে আগমন করবেন হাশেমি গোত্রের মধ্যে তিনি আগমন করবেন আল্লাহর পয়গম্বরের কদম পড়বে মক্কায় তিনি হিজরত করে যাবে মদিনায় ওই মক্কার নাম মক্কা ছিল না
ওই মক্কার নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা, বাক্কা, বাক্কা। আর মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। যে মদিনার মধ্যে বালুকণা পর্যন্ত ভালো কোনো কিছু জন্মাইত না। আমার নবীজির কদম পড়ার কারণে আমার আল্লাহ ওই মদিনার মধ্যে এত মধু দান করে দিয়েছেন। এই মদিনা আল্লাহর আরশ আজিমের চাইতে ওই মদিনা দামি হইয়া গেছে। বন্ধুরি আমার, এই গুইসাপ ঘুরে ঘুরে প্রায় 2400 বছর এই আবুল হারেসা ঘুরতেছে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির, ওই নবীজির খানে কাবা শরীফের পাশে আমার পয়গম্বরের বাসা। ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির আরেক পাশে কইল আবু জাহেল। ওই আবু জাহেল প্রায় সময় রাস্তা দিয়ে রওনা করতেন, যাওয়া আসা করার মধ্যখানে রে বাবা হঠাৎ করে একটা গুই সাপ দেখে ওই রাস্তা দিয়ে প্রায় সময় রওনা করতেন, আগমন করতেন আর যাইতেন। আবু জাহেল কয়, এই মুহাম্মদ কো এমন একজন পাগল, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীর আবু জাহেল কত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমার নবী বদদুয়া দেয় না। আমার নবীর বদদুয়া দিলে এই জমিনে কোনোদিন ফসল জন্ম গ্রহণ করত না। এ বন্ধুরে আমার, এই আবু জাহেল তিনি কি করলেন, আমার নবীর বিপদে ফেলানোর জন্য একটা কায়দা করলেন। রাস্তা দিয়া প্রায় সময় ওই আবুল হারেসা নামক যে গুই সাপটা ঘোরাঘুরি করে, একদিন ওই সাপটারে ধরে একটা বস্তার মধ্যে ঢুকাইছে অথবা পাতিলের মধ্যে রাখিয়া ঘরের মধ্যে রাখছে। আমার নবী রাস্তা দিয়া যায়, নবীরে ডাক দিয়েছে, মুহাম্মদ দাঁড়াও। আল্লাহ তাআলার পয়গম্বরকে আবু জাহেল মুহাম্মদ বলে ডাক দিলেন, আমার নবী কষ্ট পাইলেন না। হায় রে হায়, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। এ আবু জাহেল কি ব্যাপার? ডাক দিয়া বলতেছে একটু দাঁড়াও। আবার নবী দাঁড়াইলেন, কি ব্যাপার? অনেক পরীক্ষাই তো করলাম। বলে কি কি পরীক্ষা? আপনি আমার কাছে কত পরীক্ষা করেছেন? বলেছেন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিতে পারলে কালিমা পড়বেন। বলে হ্যাঁ। আমার মনে হইতেছে আজকে এমন একটা পরীক্ষা করব, আমার ঘরের মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে যা কিছু আছে যদি বলে দিতে পারো রে মুহাম্মদ, তোমার কাছে আমি ওয়াদা করলাম কালিমা পরে মুসলমান হইতে দেরি করব না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে মজা করে জানাইছে, হাবিব ও পয়গম্বর, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছে। জোরে গুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেরেছেন। এই ব্যক্তিরা কোরআনের আয়াত দিলেও বুঝে না, দলিল দিলেও বুঝে না। তেমনি ভাবে আবু জাহেল নবীরে কত পরীক্ষা করছে, যে পরীক্ষা আমার আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র সূর্য দুইটা বাঁক হইতে দেরি হয় না। আমার নবী আল্লাহ পাক কেন কোরআনের আয়াত নাযিল করেছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে কর না সুবহানাল্লাহ। এই আবু জাহেল ডাক দিয়ে বলে, সর্বনাশ, মাল আমার ঘরের মধ্যে আছে, আর মুহাম্মদে বলে ঘর থেকে যদি বলতে পারে কালিমা পড়ে মুসলমান হবে। বলে হ্যাঁ মুসলমান। এই আবু জাহেল আমার নবীরে বলে, মুহাম্মদ এইখানের মধ্যে বাক্স আনা কইল, আপনি শুরু করেন, বলেন কি আছে এটার মধ্যে। আমার পয়গম্বরকে আমার আল্লাহ জানাইছে, হাবিব বলে দেন যা আছে সেটাই বলে দেবে। হঠাৎ করিয়া এই গুইসাপের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। এই গুইসাপ জবান খুলে দিয়েছে। আমার আল্লাহর পয়গম্বর কয়, এ আবু জাহেল তাড়াতাড়ি খুলো রে। মুসা নবীর খাদেম এই আবুল হারেসা 409 কি বলে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আমি নবীদের সাথে সাক্ষাৎ করতে যাই। যেই মাত্র বস্তা খুলে দিল রে, তাকায়া দেখি ওইটার ভিতরে গুইসাপ আছে। মানুষের মতো কথাবার্তা আমার নবীর সামনে সাক্ষ্য দেই, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে 2400 বছর আগে মুসা আলাইহিস সালামের খাদেম ছিলাম গো পয়গম্বর। ওই মুসা নবীর কিতাব আমি পড়ার সময়
মুসা নবীর নাম পাইলাম 7 জায়গায়, আর আপনি আহমদের নাম পাইলাম 70 জায়গায়। আমি ওই কিতাবের বঞ্চিত হইয়া, আমি আমার ঈর্ষান্বিত হইয়া আপনার নামটা যেই মাত্র কাটতে দেরি হয়েছে গো, আমি আজকে থেকে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ঘুরে, আর ওই দেখ দিয়া আবু জাহেল ঠাসকি খায়া রয়েছে। হায় রে হায়, কি ব্যাপার হিসাবে কথাবার্তা বলে। আমার ভাই আলোচনা করেছেন বিশ্বস্ত সূত্রে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যে বনি সুলাইম গোত্রের যে সাপুরিয়া ছিল, ওই সাপুরিয়ার ভিতরে ঘুষ সাপ আমার নবীর সাক্ষ্য দিয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি নবীর সাক্ষ্য দিলাম আমি ঘুষ সাপ, আপনি পয়গম্বর, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রাসূল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘুষ সাপ ডাক দেয়া বলে আবু জাহেল, আমি আবুল হারেসা 2400 বছর ধরে ওই নবীজির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ঘুরতেছি, আর মানুষ হইয়া ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলা না। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদারে মোরে নসিব করুনা। আল্লাহু আকবার। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নবীজির কদমে মোরে নসিব করুনা। নবীজির কদমে গিয়ে সোনালি জালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আমার নবীজির শান মান বর্ণনা করেছেন। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কেমন পয়গম্বর, ওই নবী রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালা তিনারে ছায়া দিত, বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই নবী জঙ্গলের ভিতর দিয়ে গেলে পশু পাখি তিনারে সালাম দেয়। ওই নবীর উম্মত আপনি আমি, দাম কম না বেশি? জোরা বলেন, কম না বেশি? ওই নবীর কেমন দামি উম্মত আপনি আমি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর ছিলেন। ওই মুসা নবীকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন। ওই কিতাবটার নাম কি? তাওরাত। মুসা নবীরে কুরআন দিছে। কি দিছে? হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছে। ওই কিতাবটা তিনি কি করতেন? ওই তুর পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন, অগণিত দিন সেই কিতাব তিনারে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান বাবা ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। ওই কিতাব আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ কিতাব দিছি, তুর পাহাড়ে যাই আনতে হয়েছে। আর আপনি নবীকে আমি আল্লাহ এমন কিতাব দান করলাম,
যেই কিতাব আপনি নবী যাবেন মক্কায় কুরআন যাবে মক্কায়, আপনি যাবেন মদিনায় কুরআন যাবে মদিনায়, আপনি নবী যাবেন হেরা গুহায়, আমি আল্লাহ কুরআন পাঠাবো হেরা গুহায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত পয়গম্বরকে আমি আল্লাহ পাঠাইছি, কোন পয়গম্বরের মতো আপনি নবীর শান মান আমি আল্লাহ কাউরে দেই নাই। কারণ আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আপনি নবী কইলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ নিয়ে শুনবেন, আমার নবীর কেমন শান মান, কেমন ইজ্জত। আপনি নবীর উম্মত হইছেন, আমি নবীর উম্মত হইলাম। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে অনেক সময় আপনার আমার কৃপণতা চলে আসে। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা নবীর একজন খাদেম ছিলেন, ওই খাদেমের নাম ছিল আবুল হারেসা। ওই আবুল হারেসা নামক একজন ব্যক্তি, তিনি ওই কিতাবের বড় একজন আলেম ছিলেন। মূসা নবী ওই আবুল হারেসা তিনার একটা খাদেম ছিলেন। ওই খাদেম প্রায় সময় মূসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটা তিনি সুন্দর করে পড়াশোনা করতেন। মূসা আলাইহিস সালামের জামানায় সেই খাদেম এত বড় কিতাব তিনি পড়তেন। মূসা নবী যখন এই কিতাব তিনার উপরে নাজিল হইল, এই কিতাব প্রায় সময় পড়ে পড়ে নিজেও আয়ত্ত করতেছেন, মুখস্থ করে নিয়েছেন। জোরে জোরে বলুন না মারহাবা। এই আবুল হারেসা নামক ব্যক্তিটা মূসা নবীর জামানায় তিনি কি করলেন, একদিন কিতাব খুলছে। মূসা নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন কিতাবটা তিনি সুন্দর করে খুললেন। খোলার পরে তাকায়া দেখতেছেন ওই কিতাবে মূসা নবীর নাম আছে। মূসা নবীর নাম যদি হয় 7 বার, আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কমপক্ষে 70 বার পাওয়া যায়। এই ব্যক্তি কয় হায় রে হায়, আমাদের নবীজির নাম, আমাদের মূসা নবীর নাম ওই কিতাবের মধ্যে কম আছে, আর মুহাম্মাদের নাম ওই কিতাবের মধ্যে বেশি আছে, আহমদের নাম বড় বেশি আছে। তিনি চিন্তা করলেন না না না, আমি আমার এই জিনিসটা সহ্য করতে পারি না। আমাদের নবীর নাম কম, মুহাম্মাদের নাম বেশি আছে। এমনভাবে কালি লইল, কলম লইল, লইয়া আমার নবীর নাম আহমদের নামে যেই মাত্র কালির মধ্যে এমনভাবে কলম দিতে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার পবিত্র কুরআনুল মাজিদে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং হাবিবকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহর নবীরে কেউ যদি কষ্ট দেয়, কার পক্ষ থেকে লানত? আল্লাহর পক্ষ থেকে। লানাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার উপরে লানত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এই মূসা আলাইহিস সালামের খাদেম তিনি যেই মাত্র এইভাবে কলম লইয়া আমার নবীর নাম কাটতেছিলেন, কাটার মধ্যখানে তাকায়া দেখতেছেন কি ব্যাপার, কাটতে দেরি হইল। আল্লাহ কয় না না না, আমার বন্ধুর হাবিবের শানে বেজ্জতি করবে, এটা বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কাটতে দেরি হইল রে। কাটার সাথে সাথে আমার আল্লাহ একটা শাস্তি তারে দিয়ে দিলেন। ওই শাস্তিটা কইল আমার আল্লাহ ওই আবুল হারেসার একটা সাপ বানাই দিলেন। ওই সাপটা কইল দুনিয়ার অন্য কোনো সাপ না, ওইটা ঘুই সাপ আমার আল্লাহ বানাই দিছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। আন শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকা রাজি। ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, বলো না শুন সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির।
বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। ওই লাঠিটা এমন একটা লাঠি ছিল, ফেরাউন যখন মূসা নবীকে জাদু টুনা করত, বড় বড় সাপ দিয়া তিনারে মারার জন্য চেষ্টা করত, মূসা নবীকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিল বাজান। ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যাইত। মূসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য। কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল। কিশোরপুরের বাবা মূসা নবীকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। ওই লাঠিটা জমিনে ছাড়লে সাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই মূসা নবী কথা বলার প্রেম ছিল। আল্লাহর দরবারে তিনি কথাবার্তা বলতেন। তুর পাহাড়ে একটা গাছ আছিল, খেজুর গাছ, ওইখানে যাইয়া তিনি কথাবার্তা বলতেন। কথা বলার প্রেম ছিল। কালিমুল্লাহ ওই মূসা নবীর হাতে সেই লাঠিটা ছিল। ওই লাঠিটা কি হয়তো জানুনি রে মুসলমান, এই যে ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল, এই ফেরাউন মূসা নবীরে মারার জন্য প্রায় সময় জাদু করত, প্রায় সময় জাদু টোনা করত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে ওই দিক দিয়ে রওনা করলে সাপ দিয়া, এমন ভাবে বড় বড় সাপ, অজগর সাপ, ঘুই সাপ, আরো বিভিন্ন সাপ দিয়া মূসা নবীরে মারার জন্য এই ফেরাউন ঘুরে ঘুরে তাকাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা ও মূসা আপনারে মারার জন্য ফেরাউন জাদু করে। এই বর্তমানে সময়ে দেখা যায় অনেক মহিলারা আছে, এলাকার দুষ্ট মানুষেরা আছে, ঘুইরা ঘুইরা মানুষের নামে জাদু টুনা করে। আছে কিনা নাই? আপনাদের গ্রামে আসেনি আব্বা? অনেক সময় দেখবেন যখন নতুন কোনো ছেলের বউ বাড়িতে আসে, কাপড় এমন ভাবে লাড়ে, অথবা বাহিরের মধ্যে কোনো কাপড় চোপড় লাড়ে, ওই কাপড়গুলারে এমন ভাবে কাটিয়া নিয়ে যায়। অনেক সময় দেখবেন মহিলাদের উলনার কাপড় ছিঁড়া ফেলে, সেলোয়ারের কাপড় ছিঁড়া ফেলে, চুল নিয়া জাদু করে। এইগুলা কি করে জানো নিরে মুসলমান? একজন মানুষ সুন্দর করে চলাফেরা করে, স্বামী স্ত্রী বড় মহব্বত আছে, ভাই ভাইয়ের বড় মিল আছে, সংসারের মধ্যে বড় সুন্দর চলাফেরা, বাবা মার সাথে সন্তানের বড় মহব্বত আছে। কিছু কিছু মানুষ সমাজের মধ্যে তাদের ভালো দেখতে পারে না, এই কারণে চুল নিয়া, ওই কারণে কাপড় ছিঁড়া ছিঁড়া তারা এমন ভাবে দুষ্টামি করে, তাবিজ তোমার করে। এমন আছে কিনা না? এ মুসলমান, এই আমার বাবা ভাইয়েরা, এই জাদু টুনা বড় খারাপ জিনিস। আমার নবীরে পর্যন্ত জাদু করে ফেলেছিল। আল্লাহর পয়গম্বর আমার রহমাতুল লিল আলামিন নবীকে জাদু করার কারণে আমার নবীজির শরীর মুবারক অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল। আমার নবীজির চুল মুবারক নিয়ে এমন ভাবে কাফেরেরা গিট্টু বাঁধিয়ে একটা কূপের পানির মধ্যে ফালাইয়া দিয়েছিল। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী শিখাইছে হাদিস শরীফে, এক কিশোরগঞ্জের মানুষ, কিশোরপুরের মানুষ, নবীনগরের মা যদি দেখেন আপনার সুস্থ শরীরটা বাহিরে গেছে, আইসা অসুস্থ হয়ে গেছে, অথবা বাড়িতে মেহমান আইসে, ছোট ছোট মাসুম বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অনেক সময় অনেক মানুষের চোখের মধ্যে নজর লাগে। আপনারা একটা কাজ করবেন, অথবা রাতের বেলা ছেলে যদি মা মা বইলা কান্না করে, আপনারা কয়েকটা সূরা পড়বেন। প্রথম নম্বর সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা ইখলাস, তৃতীয় নম্বর সূরা মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় চতুর্থ নাম্বার সূরা কইলে সূরা নাস, এরপরে কইল সূরা ফালাক। এই পাঁচটা সূরা পড়িয়া আপনার সন্তানের উপরে ফুয়ায়া দিবেন, আপনার ছেলের উপরে ফুয়ায়া দিবেন। এ বৃদ্ধা মা, নবী আমার বলেন, কেউ যদি এই জাদুটুনার মধ্যে পড়ে যায়, তারা যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অথবা সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, এই আয়াতুল কুরসি পড়া যদি ছেলেটার শরীরের মধ্যে ফুয়ায়া দিতে পারেন, আমার আল্লাহ জাদুটুনাগুলো এমন ভাবে দূর করে দিতে দেরি করে না। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, মানুষের ক্ষতি করার চিন্তা করবেন না। আপনি একদিক দিয়া এক মানুষের ক্ষতি করবেন, আমার আল্লাহ আরেক দিক দিয়া আপনারে ডাবায়া দিতে দেরি করবে না। মূসা আলাইহিস সালামের জামানায় ওই ফিরাউন
ফেরাউন একটা নয় দুইটা নয় অগণিত সাপ দিয়া মুসা নবীরে মারার জন্য রওনা করতো। এই আল্লাহ কয় মুসা পয়গম্বর আমি আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি দিলাম রে, একটা ঢাল দিলাম, ওই লাঠিটা মুসা নবীজি যখন জমিনের মধ্যে ছাড়তো সাপ হয়ে যাইতো। মুসা কালিমুল্লাহরে কইতো আল্লাহ এই যে সামনে ফেরাউন এতগুলা সাপ দিয়ে আপনারে মারার জন্য রওনা করছে, আপনার লাঠিটা জমিনে ছাড়তে দেরি হবে রে মুসা, ফেরাউনের যত সাপ আছে এই সাপের মাটি লাঠি খাইতে দেরি করবে না। এই লাঠিটা মুসা নবীজির সময় এমন ভাবে তিনি রাখতেন, এই লাঠিটা তিনি রাখতেন। এই কারণে বাবারা, মুরব্বী বাবারা দেখবেন অনেকে লাঠি ব্যবহার করে, এই লাঠি মুসা আলাইহিস সালামের সুন্নত। এটা কার সুন্নত? মুসা আলাইহিস সালামের একটা সুন্নত লাঠি ব্যবহার করা। মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে এই মুসা কালিমুল্লাহ তিনি বাহির দিয়া রওনা কইরা যেই মাত্র বাড়ির মধ্যে রওনা করলেন, হায় রে হায় তিনার খাদেম কি হইতো জানুনি রে, ওই আবুল হারেসা তিনি যে কিতাব মানে আয়াত করেছে, তিনি যে কিতাব মুখস্থ করেছে, এই কারণে তিনার খাদেম রে তিনার সাথে রাখতেন। ওই খাদেম ঘরের মধ্যে যেই মাত্র আবার নবীর নামের মধ্যে কালি লাগাইয়া দিছে, কিতাবের মধ্যে মুসা নবীর কিতাবে আমার নবীর নাম পাওয়ার পরে কালি লাগাইয়া দিয়েছে। ওই হারেসা আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার পয়গম্বরের নামের মধ্যে কালি লাগাইছো, আমি আল্লাহ তোমারে এমনিতেই নয় ঘুইসা বানাইতে দেরি করি না। এই ব্যক্তিটা ঘুইসাব হইয়া মুসা আলাইহিস সালামের ঘরের বিছানার মধ্যে বইসা রয়েছে, আর মুসা নবী দরজা খুলিয়া তাকায় দেখতেছে, হায় রে হায় আমি মুসা নবীজির ঘরের মধ্যে এই সাবাইসা বইসা রয়েছে। তিনি এমন ভাবে লাঠিটা জমিনে ছাড়তে দেরি হয়, এই ঘুইসাবের জবান দিয়া কয়, এ মুসা নবী আমি তো সত্যিকারে ঘুইসাব নয়, আমি তো কইলাম আপনার খাদেম আবুল হারেসা। সকলে জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। মুসা নবী কই কি রে ব্যাপার, তুমি তো মানুষ ছিলা, তুমি কিভাবে এই গুইসাব হয়ে গেলা? গুইসাব ডাক দিয়া বলে মুসা পয়গম্বর আমি আজকে একটা বেয়াদবি করছি। মুসলমান যে ছেলে যে মেয়ে তার বাবার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, ওই ছেলেটা বড় হইয়া সুসন্তান হয় না, এটা রাস্তা তিন রাস্তার মোড়ের ডাকাত হয়। কথা কোন ঠিক কিনা? ছোট যে সন্তান ছোটবেলায় পড়ালেখা অবস্থায় যে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদেরকে সম্মান করে না, বেয়াদবি করে, বেয়াদবি আমার আল্লাহ পছন্দ করে না। এই কারণেই তো 9.5 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস। তার নাম ইবলিস ছিল না, তার নাম ছিল আজাজিল। ওই আজাজিল ফেরেশতা, ফেরেশতাগণের সরদার, ফেরেশতাগণের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল সেই। বর্তমানে যে ইবলিস শয়তান, দুনিয়ার এমন কোন জায়গায় নয় যেই জায়গার মধ্যে তার সেজদা পড়ছে না, নামাজের সেজদা। কিন্তু আদমকে সেজদা না করার কারণে আমার আল্লাহ তার নাল্লতের তক্তা লাগায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এ কিশোরপুরের যুবক, এ আমার যুবতী বোন, কোনদিন পিতা মাতার সাথে বেয়াদবি করবা না, উস্তাদ পীর মুর্শিদের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে আমার আল্লাহ সকল কিছু ধ্বংস করে দে। তার জ্বলন্ত প্রমাণ হইল সেই ইবলিস শয়তানের কাহিনী। যাই না যাইবা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম কয়, এই আবুল হারেসা রে তুমি কেন এমন সাপ হয়ে গেলা? চোখের পানি ছাইরা কয়, হুজুর আমি যেই মাত্র কিতাব খুললাম, কিতাব খোলার পরে দেখলাম আপনার নাম আছে 7 জায়গায়, আর আহমদের নাম মুহাম্মদের নাম আছে 70 জায়গায়। আমার মধ্যে একটা মন খারাপের ব্যাপার লাগছে, আমার মধ্যে একটা ফিলিয়ামতে ব্যাপার আইছে। এই কারণে আপনারে মোহব্বত কইরা আমি ওই আহমদের নাম কাটতে দেরি করি নাই। আমি তাকায়া দেখতে পাইলাম আমারে গুইসা বানায়া দিয়েছেন কে? আল্লাহ যে মাত্র সাপ বানাইলেন, আয় মুসা নবী আল্লাহর সেজদায় বইনা কই, মালিক ও পরওয়ারে দিগার
আমার খাদেমটারে আপনি গুইসাব বানাই দিয়েছেন আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি তারে এই মুহূর্তে তাড়াতাড়ি কইরা আবার মানুষ বানায় দেন আল্লাহ তার মাফ তার ভুলের জন্য আমি আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই আমার আল্লাহ কি জবাব দিছে জানো রে ওই নবীর উম্মতের দল আখিরি পয়গম্বরের উম্মতের দল আশরাফুল মাখলুকাত ও মানুষ কত মায়া করে মহব্বত করে আপনার আল্লাহ মানুষ বানাইছে এরপরে আমার নবীর উম্মত বানাইছে আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে এ মুসা অন্যায় তো আমার সাথেও করে নাই অন্যায় তো এই আপনার খাদেম আবুল হারেসা আপনি মুসার সাথেও করে নাই অন্যায় করেছে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর সাথে ওই নবী যদি তারে মাফ না করে রে আমি আল্লাহ আপনার খাদেম রে ক্ষমা করব না হায় 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 আল্লাহ কয় এ আবুল হারেসা জানো নি রে আল্লাহ কি বলছে বলে কি বলে আল্লাহ বলেছে অন্যায় যার সাথে করছো সে যদি মাফ করে তাইলে আল্লাহ মাফ দিবেন আল্লাহ আল্লাহ তাআলার এই পয়গম্বরের খাদেম আবুল হারেসা কুইসাব হয়ে গেছে আমার আল্লাহ তাআলার দরবারে এই সাপ তার খাদেম এই হুজুরকে বলতেছে মুসা নবীরে কই হুজুর তাইলে আমারে ব্যবস্থা কইরা দেন আমি ওই নবীর কাছে মাফ চাইতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই পয়গম্বরের কাছে মাফ চাইলে গো তাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দেবে এই কথা যেই মাত্র বললেন আবুল হারেসা ডাক দেয়া বলে এ মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহর দরবারে বলেন না গো আমারে ওই নবী পর্যন্ত হায়াত যেন আমারে দান করে আমি যেন ওই নবীর কাছে যাইয়া তিনার সাথে যে বেয়াদবি করছি যেন ক্ষমা পাইতে পারে আমার আল্লাহ ডাক দেয়া বলে মালিক ও মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ আপনি আবুল হারেসার হায়াতরা ওই রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত বানায়া দেন আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না নবীজির দিদার মোরে নসিব করুনা আল্লাহু আকবার আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না নবীজির কদমে মোরে নসিব করুনা নবীজির কদমে গিয়ে সোনালি জালি চুমকাবো আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো জুরে কন্যা সুবহানাল্লাহ ওই নবী কোন নবীর উম্মত আপনি আমি হইলাম আমার আল্লাহ কয় মুসা রে যেই নবীর সাথে বেয়াদবি করেছে ওই নবী মাফ না দিলে আমি আল্লাহ তো মাফ দিব না ইয়া মালিক ওই নবী তো আসতে আরো প্রায় 2400 বছর পরে আসবে আমার নবী আসতে আরো 2400 বছর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই ওই নবী আসতে আরো 2400 বছর হায় 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 মোল্লা খবর জানো নিয়ে আমার নবী আসতে আরো 2400 বছর আল্লাহর মুসা নবী কয় আল্লাহ তাইলে আমার উম্মত এই আবুল হারেসারে এই সাপটারে আপনি 2400 বছর পর্যন্ত হায়াত দিয়ে দেন আমার আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তাআলা এই তোমার গুনাহগার তোমার যে উম্মত আছে আবুল হারেসারে 2400 বছর হায়াত দিয়া দিলাম আমার বন্ধুর কাছে যেন ক্ষমা পাইতে পারে এমন একটা ব্যবস্থা করে দিলাম আবুল হারেসারে আল্লাহ তাআলা 2400 বছর হায়াত দিয়া দিলেন বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া কইরা সে কি করব এখন এমন ভাবে বাহির হয়ে গেছে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুসা নবীর পরে
প্রায় 1800 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রায় 1800 বছর পরে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে 559 বছর পরে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই ভবনের মধ্যে তাশরিফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রবানা। ঈমানদার গণ জুলুস করো না, ঈমানদার গণ জুলুস করো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রায় ঈসা নবীর 559 বছর পরে আগমন করলেন। আর ওই দিক দিয়া এত বছর ঘুরে 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 এই গুইসাব ঘুরতেছে আমার নবী কখন আগমন করবে। আরে বাবা সাদি তৈব না, যাও তাড়াতাড়ি দিয়ে মুরব্বিরে দিয়ে বিদায় হোক। কেন ডিস্টার্ব করতেছো বুঝতে পারলাম না। সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন এই পয়গম্বর আসার আগ পর্যন্ত এই সাপটা ঘুরে ঘুরে রে আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর ডিস্টার্ব করে না, বারবার না করে দিস। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সাপ কিন্তু ঘুরে ঘুরে প্রায় 2400 বছর হয়ে গেছে। 400 বছর পর্যন্ত ঘুরে ঘুরে আমার নবীর আগমন অপেক্ষা করতে করতে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরিফ আনলেন। আমার নবী কেমন ভাবে তাশরিফ আনলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছ থেকে খবর পেয়েছিল আমার নবী কোথায় আগমন করবেন। নবী আমার নবী আগমন করবেন। ওই নবীদের পিতার নাম কবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম কবে খাজা আমিনা মা আমিনা, তিনার দাদার নাম কবে আব্দুল মুত্তালিব, নানার নাম কবে আব্দুল ওয়াহাব। তিনি কুরাইশ বংশে আগমন করবেন, হাশেমি গোত্রের মধ্যে তিনি আগমন করবেন। আল্লাহর পয়গম্বরের কদম পড়বে মক্কায়, তিনি হিজরত করে যাবে মদিনায়। ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা বাক্কা বাক্কা। আর মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। যে মদিনার মধ্যে বালুকণা পর্যন্ত ভালো কোনো কিছু জন্মাইতো না। আমার নবীজির কদম পড়ার কারণে আমার আল্লাহ ওই মদিনার মধ্যে এত মধু দান করে দিয়েছেন। এই মদিনা আল্লাহর আরশ আজিমের চাইতে ওই মদিনা দামি হইয়া গেছে। বন্ধুরি আমার এই গুইসাব ঘুরে ঘুরে প্রায় 2400 বছর এই আবুল হারেসা ঘুরতেছে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির ওই নবীজির খানায় কাবা শরীফের পাশে আমার পয়গম্বরের বাসা। ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির আরেক পাশে কইল আবু জাহেল। ওই আবু জাহেল প্রায় সময় রাস্তা দিয়ে রওনা করতেন, যাওয়া আসা করার মধ্যখানে রে বাবা হঠাৎ করে একটা গুই সাপ দেখে ওই রাস্তা দিয়ে প্রায় সময় রওনা করতেন, আগমন করতেন আর যাইতেন। আবু জাহেল কয় এই মুহাম্মদ কো এমন একজন পাগল, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীর আবু জাহেল কত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমার নবী বদদুয়া দেয় না। আমার নবীর বদদুয়া দিলে এই জমিনে কোনোদিন ফসল জন্ম গ্রহণ করত না। সুবহানাল্লাহ কইতে মন চায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ আমার পয়গম্বর পড়তেন, দেখেন দুষ্ট আবু জাহেল রাত্রেবেলা জঙ্গলার ভিতরে যাইয়া যাইয়া আমার নবীজির নামাজের কোরআন তেলাওয়াত শুনতো রে। আবু জাহেল ডাক দিয়া বলে জগতের মানুষ জানো না
আমি দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করি, রাতের বেলা মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের রাতের বেলা ঘুম হয় না। আর ওই নবীরে কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজি যখন নামাজ আদায় করতেন, ওই আবু জাহেল হঠাৎ করিয়া উটের নারী ভুঁড়ি পচা উটের নারী ভুঁড়ি যাই আমার নবীজির সেজদা মুবারক দিলে ঘাড়ের মধ্যে ছাইরা দিত। আবার আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, জিব্রাইল যা রে জিব্রাইল যা, আমার বন্ধুর যাইয়া দেখো কত কষ্ট আবু জাহেল দিয়েছে। জিব্রাইল এমন ভাবে টানিয়া টানিয়া এই উটের নারী বুড়ি গুলা ফালাই দিতেন, মা ফাতিমা ফালাইয়া দিতেন। হযরতে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন কোন নবীর কাছে 5 বার গেলাম, কোন পয়গম্বরের কাছে 10 বার গেলাম গো পয়গম্বর, আমি আপনার কাছে আমার আল্লাহ তাআলা 1 বার 2 বার নয়, কমপক্ষে 24,000 বার আপনি পয়গম্বরের কাছে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনারা যারা কষ্ট দিয়েছে উটের নারী ভুঁড়িগুলা ফালাইয়া দিয়েছে গো পয়গম্বর, আপনি বললে আমার আল্লাহ তাআলা পাহাড় দিয়া চাপা দিয়া মেরে ফেলবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ আবু জাহেল, এ জিব্রাইল, আমি নবী যদি আমার এই উম্মতদেরকে চাপা দিয়া মেরে ফেলে রে, আমি পয়গম্বর কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেব? আমার নবী বদদুয়া দেয় নাই। নবী যদি এই জমিনের জন্য বদদুয়া দিতেন, কোনদিন জমিনের মধ্যে ফসল জন্ম নিত না। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার টুপি মুবারক ভেঙে সেদ করে পড়ে গিয়েছে, রক্তগুলা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার পয়গম্বরের শরীর মুবারকের রক্ত যদি রে জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে কোনোদিন ফসল জন্মগ্রহণ করবে না। জিবরাইলের মাধ্যমে ওই রক্ত মুবারকগুলো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেই নবীর শরীরে মশা মাছি বসে নাই, যেই নবীরে পশু পাখি দেখলে সালাম দিত, আসমানের মেঘমালা যেই নবীরে ছায়া দিত, ওই নবীরে যারা কষ্ট দিয়েছে আমার আল্লাহ তাদের ভবিষ্যৎ কোনোদিন ভালো করে না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে আয়াত নাজিল করেছেন, শুধু আয়াত নয়, আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। আমার নবীর সাথে বেয়াদবি করত, দুশমনি করত আবু লাহাব, আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করেছেন নয়, সূরা একটা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আবু জাহেল, আবু লাহাবেরা আমার নবীরে কত কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের মাধ্যমে জানাইতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বললে পাথর দিয়া পাহাড় দিয়া চাপা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি মুসা নবীর মতন না, ঈসা নবীর মতন না, নূহ নবীর মতন না। ওই নূহ নবীর দাওয়াতে এত বছর দাওয়াত দেওয়ার কারণে তারা কালেমা গ্রহণ করে নাই মাত্র কয়েকজন, কিন্তু তিনার বদদুয়ার কারণে আল্লাহ তাআলা ওই পয়গম্বর নূহকে একটা কিস্তি বানানোর জন্য বললেন। যারা কিস্তিতে উঠছে তারা বাইচা গেছে, বাকিরা সব মরে গেছে। বন্ধুরে আমার, আমি আপনার কাছ থেকে জানতে চাই, 1450 বছর পরে যে আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর উম্মত বানাইছে, বিনা দরখাস্তে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আমার নবীর রওজায় আছে
আরে ওই রোজা মুবারকের পাশে, ও রোজা মুবারকের পাশে নবীজি শুইছে মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বললেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। বন্ধুরি আমার ওই মক্কা, মক্কার নাম মক্কা ছিল না, তার নাম ছিল বাক্কা। আমার নবীজির খেদমতে আল্লাহ মক্কার নামটা বাদ দিয়া মদিনা, মক্কা, মুহাম্মদ, মা, মসজিদ, মাদ্রাসা, এই মর আমার নবীজির প্রথম অক্ষরের ম দিয়া আল্লাহ মক্কা বানাইছে, মদিনা বানাইছে, আল্লাহ মসজিদ বানাইছে, আল্লাহ তাআলা মা বানাইছে, আল্লাহ তাআলা এই মাজিদ কুরআনুল মাজিদ নাম রেখেছেন আমার নবীর মহব্বতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই মক্কা শরীফের আশেপাশে এই আবু জাহেল আমার নবীর প্রায় সময় মারার জন্য ঘুরতো। আমার নবীর ডিক্লার দিয়েছে, কেউ যদি মুহাম্মদের কল্যাণ না দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। এই এই এটা ক্যামেরা করতেছো, তুমি এভাবে করতেছো কেন? বারবার ইশারা করতেছি, দরকার নাই। কি দরকার? একটা শান্ত আছে, একটা ঘুরতেছে। বাবা গভীর মনোযোগ শুনেন, আমরা কি জানেন, আসা একটা কথা বলতে পারি না, ওই একটু সময় নষ্ট করতে পারি না, কারণ আমরা মনোযোগ হচ্ছে একটা মানুষ কিছু শুনতেছে, কথা বুঝতে পারছে? বাবা গভীর মনোযোগ। এই আবু জাহেল আমার নবীরে মারার জন্য প্রায় সময় কায়দা করছে, কোন দিক দিয়ে কায়দা কইরা ফাঁস করতে পারে নাই। একদিন হঠাৎ করে দেখে মদিনার অলিতে গলিতে একটা ঘুইসাপ ঘোরাঘুরি করে। ওই ঘুইসাপটা মনে আসেনি কোনটা? ওই আবুল হারেসা। এই আবুল হারেসার কথা এই মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর আছে, আমি যদি ওই পয়গম্বরের কাছে ক্ষমা পাইতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই গুইসাপ প্রায় সময় ঘোরাঘুরি করে, আর আবু জাহেলের কাজ ছিল, তার নাম আবুল জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম শব্দের অর্থ হইল জ্ঞানীদের পিতা। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, এই ব্যক্তির নাম আবুল হেকাম জ্ঞানীদের পিতা নয়, আমি আল্লাহ জানাই দিলাম এই ব্যক্তির নাম হইল আবু জাহেল, এটা হইল মূর্খদের পিতা। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, জানি না কিছুর পড়ে আছে কিনা, এলাকার কিছু নেতা আছে, কিছু সর্দার আছে, ঘুইরা ঘুইরা মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় আসেনি। জোরে বলেন আসেনি। এটা নতুন কিছু না, এই কাজ করতো আবু জাহেল। ঘুরে ঘুরে যে জায়গার মধ্যে সম্পর্ক ভালো দেখতো, যার সাথে সম্পর্ক সুন্দর, মাতা পিতার সাথে সন্তান বড় চমৎকার ভাবে চলাফেরা করে, ভাই ভাই বড় সুন্দর চলাফেরা করে, আবু জাহেল কিতাবে পাইলাম সেই আবু জাহেল এমন কাজ করতো, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগাইতো, মা বাবার সাথে সন্তানের এমন ভাবে বিশৃঙ্খলা লাগাইতো। কিছু নেতা ফেতা আছে সমাজের মধ্যে, এমন কিছু ভূমিকা পালন করে, বুঝতে হবে ওই ব্যক্তি তার নাম মুসলমান না, তার নাম হইল খাসিয়তে আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আপনারা কোনদিন ভাইয়ে ভাইয়ে মামলা দিবেন না। অনেক সন্তান পাওয়া যায়, মা বাবার সাথে সন্তান যদি কোনো কারণে ঝগড়া বিবাদ হয়, এলাকার নেতার কাছে যায়, দুষ্ট নেতার কাছে যায়, কয় আমার তো এমন কাজ করছে, হেডা কয় আই সর্বনাশ, তুমি এত কষ্ট কইরা রক্ত শরীরের ঘামগুলা রক্তরে ঘাম বানাইছ, তোমারে বুঝি এমন কাজ করছে, তোমারে সম্পত্তি দেয় নাই, এই বিভিন্ন কিছু লাগাইয়া মামলা দিয়া দেয়। আবার ওই মায়ের কাছে যায়, বাবার কাছে যাইয়া সন্তানের সাথে মা বাবার এমন একটা গিট্টু লাগাইয়া দেয়, গিট্টু লাগাইয়া এই সন্তান আর দুইটা ভাই মামলা বাইতে 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 যা কিছু ছিল সব শেষ। আর ওই দিক দিয়া নেতা মানুষ ঘুইরা ঘুইরা দুই পক্ষের বাড়িতে দাওয়াত খায়, আছে কি না না? মুসলমান মনে রাখবেন, কোনদিন ভাইয়ের নামে ভাই মামলা দিবেন না, মার নামে বাবার নামে সর্দারের কাছে বিচার দিতে যাবেন না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, পিতা মাতা যদি বিধর্মীয় হয়
নয়, ওই বিধর্মী পিতামাতার দরবারে, আল্লাহর দরবারে পিতামাতার বিচার দেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন যদি সন্তানের মা বাবা বিধর্মী হয়, এরপরে আল্লাহ তার রাসূলের দরবারে মা বাবার বিচার হয় না। আজকে মুসলমানের সন্তানেরা নেতার কাছে, এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বাবার নামে মার নামে বিচার দেয় কি দেয় না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতা উহু শব্দ যেন উচ্চারণ না করে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু গুনাহগার সন্তান যখন তার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তারে কবুল হয়ে গেছে এমন সওয়াব, এমন হজের সওয়াব তার আমল নামায় মালিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই আবু জাহেল তিনি কি করলেন? আমার নবীর বিপদে ফেলানোর জন্য একটা কায়দা করলেন। রাস্তা দিয়া প্রায় সময় ওই আবুল হারেসা নামক যে গুই সাপটা ঘোরাঘুরি করে, একদিন ওই সাপটারে দইরা একটা বস্তার মধ্যে ঢুকাইছে অথবা পাতিলের মধ্যে রাখিয়া ঘরের মধ্যে রাখছে। আমার নবী রাস্তা দিয়া যায়, নবীরে ডাক দিয়েছে মুহাম্মদ দাঁড়াও। আমার আল্লাহ আমার নবীরে কুরআনুল কারীমে কোন জায়গায় মুহাম্মদ বলে ডাক দেয় না, আল্লাহ কোরআনে ডাক দিয়েছে। একদিন আমার পয়গম্বর এমন ভাবে একটা রুমাল মুবারক দিয়ে বসা রইলেন, আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বল ওয়ালা নবী বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আমার মালিক আমার নবীর কত মায়া করে ডাক দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীর ডাক দিয়েছেন আলিফ লাম মিম। আল্লাহ কোরআনে আমার নবীর ডাক দিয়েছেন ইয়াসিন। আমার নবীকে আমার আল্লাহ বড় মজা করে ডাক দিয়েছেন ও মুহাম্মদ বলে। আমার আল্লাহ কোরআনে ডাক দেয় নাই, বড় মায়া করে ডাক দিয়েছে। আমার নবীরে বড় সম্মান করে ডাক দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে আবু জাহেল মুহাম্মদ বলে ডাক দিলেন, আমার নবী কষ্ট পাইলেন না। হায় রে হায়, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। এ আবু জাহেল কি ব্যাপার? ডাক দিয়া বলতেছে একটু দাঁড়াও। আবার নবী দাঁড়াইলেন, কি ব্যাপার? অনেক পরীক্ষাই তো করলাম। বলে কি কি পরীক্ষা? আপনি আমার কাছে কত পরীক্ষা করেছেন? বলেছেন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিতে পারলে কালিমা পড়বেন। বলে হ্যাঁ। আমার মনে হইতেছে আজকে এমন একটা পরীক্ষা করব, আমার ঘরের মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে যা কিছু আছে যদি বলে দিতে পারো রে মুহাম্মদ, তোমার কাছে আমি ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করব না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে মজা করে জানাইছে হাবিব ও পয়গম্বর, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছে। জোরে গুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বরকে ভালোবাসার জন্য, আনুগত্য করার জন্য বলেছেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আবু জাহেল কায়দা করলো কি, গড়ের মধ্যে যা আছে, ওই গড়ের মধ্যে পাতিলে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হইব। ওই পাতিলের মধ্যে ঘরের মধ্যে একটা ডেস্কের মধ্যে আছে ওই আবুল হারেসা নামক এই যে হিসাবটা আছে, হঠাৎ করিয়া ঘরের মধ্যে রাখা। আমার আল্লাহ আমার নবীরে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ
আপনি এই আবু জাহেলকে জানান, এই পাগলারে জানান, আপনি নবী বলতে হবে না, ওই গড়ির ভিতরে পাতিল যেটা আছে ওইটাই যদি বলে দিতে পারে আপনি শ্রেষ্ঠ নবী, তাইলে বলেন এই ব্যক্তিকে বলেন আপনি নবী শ্রেষ্ঠ নবী প্রমাণ করিলে কালিমা পড়বে কিনা সে ওয়াদা করতে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, ডাক দেয়া কই সর্বনাশ, জিনিস আমার ঘরে আর মুহাম্মদে বলতেছে ঘরের ভিতরে যেটা আছে এটা বললে নাকি শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী ডাক দিয়া বলে এই আবু জাহেল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত কি শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ডাক দেয়া বলে শুনেছে আপনাকে নাকি শেষ নবী করে বানাইছে, খাতামুন নবিয়্যিন করে বানাইছে। এরপরে একটা পরীক্ষা করতে চায়, ওই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করেন কালিমা পড়ব, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের অপর জায়গায় বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেরেছেন, এই ব্যক্তিরা কোরআনের আয়াত দিলেও বুঝে না, দলিল দিলেও বুঝে না। তেমনি ভাবে আবু জাহেল নবীরে কত পরীক্ষা করছে, যে পরীক্ষা আমার আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র সূর্য দুইটা বাঁক হইতে দেরি হয় না। আমার নবী আল্লাহ পাক কেন কোরআনের আয়াত নাযিল করেছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। এই আবু জাহেল ডাক দিয়ে বলে সর্বনাশ, মাল আমার গড়ের মধ্যে আছে, আর মুহাম্মদে বলে গড় থেকে যদি বলতে পারে কালিমা পড়ে মুসলমান হবে, বলে হ্যাঁ। ডাক দিয়ে বলতেছে আমার নবী কয়, আমার নবীর কে জানায়? জোরে বলেন কে জানায়? আল্লাহ তাআলা জানায়। আল্লাহর পয়গম্বরের হাদিস সহিহ বর্ণনায় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দাতা নবী, আপনি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? নবীর ভিখারি। হায় হায় মাওলা রিজিক দাতা নবী, আপনি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ও আকা নবীর ভিখারি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কিশোরপুরের বাবা, আমার নবী ডাক দেয়া বলে আবু জাহেল আমি নবী শ্রেষ্ঠ না ভণ্ড? এটা প্রমাণ করতে হলে ঘরের ভিতরে যেটা আছে এটা বললে বিশ্বাস করবাইনি। আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, আমার নবী কয় তাইলে কি করা যায়? আবু জাহেল কয় তাইলে আমি ঘর থেকে জিনিসটা নিয়ে আসি। এত বড় পাতিল অথবা একটা ডেস্কের মধ্যে সেই গুইসাপটা রাখা, যেভাবেই হোক এমন ভাবে মাথায় কইরা আমার নবীর সামনে আইনা রাখলো। আইনা রাখা ঢাইকা দিয়া রাখছে যেহেতু নবী দেখতে না পারে, বুঝতে না পারে। বন্ধুরে আমার নবীরে আমার আল্লাহ সুন্দর করে জানাইতেছে হাবিব এটার ভিতরে কি আছে? আমার আল্লাহ আমার নবীরে জানাইবার ক্ষমতা আছে কিনা নাই? হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন নবীত্ব দান করেছিলেন, সেই সুলাইমান নবীর ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন। সুলাইমান নবীর কাহিনী আমার আল্লাহ কেমন ভাবে ওয়াজ করেছেন। পিঁপড়ার সাথে আমার সুলাইমান নবীর কথাবার্তার ক্ষমতা আল্লাহ কোরআনে দান দিয়েছেন, কোরআনে ওয়াজ করেছেন। সুলাইমান নবী এমন একজন পয়গম্বর ছিল, ওই নবীটারে আমার আল্লাহ কি দান করেছিল? তেনার একটা সিংহাসন দিয়েছিল। ওই সিংহাসনটা প্রায় 27 মাইল লম্বা। ওই সিংহাসনটা দিয়া তিনি আকাশের মধ্যে উড়াউড়ি করতেন, আর তামাম পৃথিবীটা তিনি ঘুরে ঘুরে শাসন করতেন। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবী আমার আল্লাহ পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, বাতাসের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, জিনের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার নবী কি সুলাইমান নবীর চাইতে স্পেশাল, কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? নবীকে আমার আল্লাহ ডাক দিয়া
বলে হাবিব আমি আল্লাহ আপনাকে এমন নবী করে বানাইছি ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আপনার সম্মান জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ বলেন যত জায়গায় রব্বুল আলামিন আমি আল্লাহ, তত জায়গায় আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই আবু জাহেল কয় এতদিন একটা পরীক্ষা পাইছি, যে পরীক্ষা ডেক্সির ভিতরে কি আছে এটা তো মুহাম্মদে বলতে পারতো না। নাউজুবিল্লাহ কোন না, ক্ষমতা কে দিছে? আল্লাহ। জোরে বলেন কে দিছে? আল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিছে। তিনি কবরের পাড়ে যাইয়া কুম বিইজনিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার ঈসা পয়গম্বর কিতাবে এসেছে ঈসা আলাইহিস সালাম তিনি কবরের পাড়ে যাইয়া 4600 বছরের পুরাতন কবর শীশ আলাইহিস সালামের ছেলের কবর থেকে তিনি জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্ভবত পয়গম্বরটার নাম শীশ আলাইহিস সালাম অথবা অন্য কোন পয়গম্বর হবে। তিনার ছেলের কবর পার থেকে তিনি এমন ভাবে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুম বইলা 4600 বছর পুরাতন কবর থেকে জিন্দা করেছেন। আল্লাহ ওই নবীর যেই পাওয়ার দান করেছেন, ওই ঈসা নবীর নাম হচ্ছে, ওইটা হচ্ছে ঈসা নবীর মুআজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর तमाम পৃথিবীর যত নবীগণ ছিল এক লক্ষ মতান্তরে 23,999 জন নবী রাসূলকে যে মুআজিজা আল্লাহ দান করেছেন, তার চাইতে বেশি মুআজিজা সৌন্দর্য আমার আল্লাহ আপনার নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা গভীর মনোযোগ, এই ব্যক্তি এই এত বড় ডেক্সি না রাখছে, রেখা কই মুহাম্মদ যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব, আমার নবীকে আমি বলতে হবে না। আল্লাহ আমার নবীর জানাইছে, কেন নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী বন্টনকারী। হঠাৎ করিয়া আল্লাহ তাআলা জানাইছে হাবিব আপনি বলেন ডেক্সির মধ্যে যা আছে ওইটা বলেই দিবে। হঠাৎ করিয়া আবু জাহেল ডাকতে বলতেছে আমার নবী আবু জাহেল পরীক্ষা কি আরম্ভ হয়েছে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। জানতে চাই এই পরীক্ষায় আমার নবী পাস করবে না ফেল করবে? হায় 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 মুসলমান, এই আবু জাহেল আমার নবীরে বলে মুহাম্মদ এইখানের মধ্যে বাক্স আনা কইল, আপনি শুরু করেন, বলেন কি আছে এটার মধ্যে? আমার পয়গম্বরকে আমার আল্লাহ জানাইছে হাবিব বলে দেন যা আছে সেটাই বলে দেবে। হঠাৎ করিয়া এই গুইসাবের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। এই গুইসাব জবান খুলে দিয়েছে। আমার আল্লাহর পয়গম্বর কয় এ আবু জাহেল তাড়াতাড়ি খুলো রে। মুসা নবীর খাদেম এই আবুল হারেসা 409 কি বলে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আমি নবীদের সাথে সাক্ষাৎ করতে যাই। যেই মাত্র বস্তা খুলে দিল রে, তাকায়া দেখি ওইটার ভিতরে গুইসাব আছে। মানুষের মতো কথাবার্তা আমার নবীর সামনে সাক্ষ্য দেই, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে 2400 বছর আগে মুসা আলাইহিস সালামের খাদেম ছিলাম গো পয়গম্বর। ওই মুসা নবীর কিতাব আমি পড়ার সময় মুসা নবীর নাম পাইলাম 7 জায়গায়, আর আপনি আহমদের নাম পাইলাম 70 জায়গায়। আমি ওই কিতাবের বঞ্চিত হইয়া আমি আমার ঈর্ষান্বিত হইয়া আপনার নামটা যেই মাত্র কাটতে দিতে হয়েছে গো। আমি আজকে থেকে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ঘুরে। আর ওই দেখ দিয়া আবু জাহেল ঠাসকি খায়া রয়েছে। হায় রে হায়, কি ব্যাপার হিসাবে কথাবার্তা বলে। আমার ভাই আলোচনা করেছেন বিশ্বস্ত সূত্রে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যে বনি সুলাইম গোত্রের যে সাপুরিয়া ছিল, ওই সাপুরিয়ার ভিতরে ঘুইসাব আমার নবীর সাক্ষ্য দিয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি নবীর সাক্ষ্য দিলাম আমি ঘুইসাব, আপনি পয়গম্বর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রাসূল। আর ওজনে কন্যা সুবহানাল্লাহ। এই ঘুইসাব ডাক দেয়া বলে আবু জাহেল আমি আবুল হারেসা 2400 বছর ধরে
ওই নবীজির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ঘুরতেছি, আর মানুষ হইয়া ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলা না। আল্লাহ তো কোরআনে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সকলের মধ্যে হেদায়েত রাখা নাই, কিছু মানুষের অন্তরের মোহর মেরে দিয়েছে। আমার নবীজির সাহাবীর মধ্যে একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই ব্যক্তিটা আমার নবীজির সাহাবায়ে কেরাম হওয়ার পরেও মুনাফিকের সর্দার হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবীজির সাহাবী কইয়াও আবু জাহেল, নবীজির সাহাবী কইয়াও সেই আব্দুল্লাহ ইবনে উবাই, উনি এমন একজন ব্যক্তি ছিল আমার নবীজির সাথে মুনাফিকি করত, মুনাফিকের সর্দার হয়ে গেছে। জোরে করুন না আউযুবিল্লাহ। এ বন্ধুরি আমার, এই 1450 বছর পরে আয়েশা যারা আমরা নবীর প্রেমে কান্দি, নবীর প্রেমে ভালোবাসা, রাত্র জাগি নবীর প্রেমে মহব্বত করে এত সুন্দর মাহফিল সাজায়, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে আমাকে না লইয়া বেহেশতে যাবে না। যদি আপনার ভিতরে ঈমান থাকে, যদি আপনার ভিতরে আমল থাকে, নবীর সুন্নাত দাঁড়িয়ে থাকে, নবীর সুন্নাত টুপে থাকে, নবীর সুন্নাত লম্বা জামা থাকে, রে মুসলমান, মুখে মুখে সুন্নি বললে হবে না, আপনাকে আমাকে কাজে করবে নামাজ পড়া প্রমাণ করতে হবে। আমার নবী নামাজ পড়েছেন, নিজের সুন্নি বলে দাবি করলে নামাজ লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি নিজেকে সুন্নি বলে দাবি করেন, আমার নবী খুশি হয়ে যাবে। আপনার মুখের মধ্যে দাড়ি লাগাইতে হবে, যদি দাড়ি লাগাইতে পারো রে মুসলমান, তাহলে কাজে কর্মে প্রমাণ হবে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এই ভাই এখানে আছে, এই মজলিসের মধ্যে আমি প্রায় 10 বছর ধরে বাংলা ভারতের মধ্যে ঘুরে ঘুরে ওয়াজ করি। আমি মানে প্রাউড ফিল করে আমি গুনাহগার জাহিদুল ইসলাম ফারুকী আল্লাহ তাআলার দরবারে একটা জিনিস লয়ে দাঁড়াইতে পারবো। আমি যেদিন থেকে আমার উস্তাদের জবানের মধ্যে শুনেছিলাম, কোনো ব্যক্তি যদি দাড়ির মধ্যে ব্লেড লাগায়, কোনো ব্যক্তি যদি দাড়ির মধ্যে খুর লাগায়, আমার পয়গম্বর নবী কষ্ট পায়। ওই দিন থেকে রে মুসলমান, এই গুনাহগার মানুষ এই দাড়ির মধ্যে কোনোদিন ব্লেড লাগায় নাই। ওই দিন থেকে দাড়ি রাখছি, ওই দিন থেকে আমার নবীর প্রেমে ভালোবাসায় আমি উজাড় করে দাঁড়িয়ে রাখছি। আমার নবীর মহব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি আপনি নবীজির প্রেমিক হতে পারেন, কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবেন না। যদি আপনি নবীর প্রেমিক হইতে পারেন, তাহলে আপনি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে নামাজ পড়বেন। হায় রে হায়, কবরের মধ্যে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবেন, আল্লাহ তাআলার দরবারে কেমনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাটি দিয়ে আদম বানাইছেন, এই মাটিতে আবার শুইতে হবে। তারাতান উখরা, মাটি থেকে আপনাকে আমাকে উঠতে হবে মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কিশোরপুরের যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, পারতাম এই দাড়িগুলার ক্লিনশিপ কইরা এই মুল্লাগির রাস্তার মধ্যে বাদ দিয়ে একটা প্রাইভেট কার অথবা একটা মোটর সাইকেল লইয়া রাস্তাঘাটে ঘুরতাম আর ইফতিজিং করতাম। না না না, আমিও তো একটা যুবক, লম্বা জামা পরেছি, যৌবন কালটা ইসলামের মধ্যে কাটাই দিতেছি। কেন কাটাই জানুনি? আমার আপনাদের এলাকার মসজিদের ইমাম মুশাররফ হোসেন জুনিয়র তাহিরে, জুনিয়র হেলালি, জুনিয়র কি বলে, জুনিয়র হেলালি ভাই, তিনিও তো আপনাদের আমার বয়সের চেয়ে বেশি হবে না, কম বয়স হবে। এ বন্ধুরে আমার, আপনারা আমরা চোখের সামনে দেখতেছেন কত মানুষ হঠাৎ হঠাৎ ইন্তেকাল করে, হঠাৎ হঠাৎ মারা যায়, রাস্তাঘাটের মধ্যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়। কেন আপনি আমি আমাদের সামনে আলেমরা লম্বা জামা পরে ঘুরে? এ মুসলমান, অনেক যুবক ভাই আছে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা কইরা নামাজ পড়ে, কেন বাবা তুমি পড়তে পারো না? অনেক যুবক ভাই আছে রিক্সা চালায়, তারপর নামাজের সময় নামাজে যায়। অনেক কৃষক বাবা আছে খেতে কামারে কাজ করে, জঙ্গলার মধ্যে গরু চড়ায়, নামাজের সময় কইলে নামাজ পড়ে। বাবারে কেন তুমি এখনো নামাজ ধরতে পারো না? এখনো কেন মসজিদের মধ্যে দাঁড়াইয়া মসজিদের সামনে দেখলে আজান কইলে তুমি ঘরে ফিরে যাও? জানুনি রে, আল্লাহর
পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানান এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী 50000 সানা মিম্মা তাউদ্দুন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আবারো বলছি 50000 সানা মিম্মা তাউদ্দুন কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50000 বছরের সমান কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে 60 বছর জিন্দেগি পান 60 বছর জিন্দেগি হায়াত পান কিয়ামতের ময়দানের 50000 সানার সাথে তুলনা করলে কিয়ামতের মাত্র 2 মিনিট সময় পাওয়া যায় কয় মিনিট এর জন্য বলেন কয় মিনিট 50000 সানা মিম্মা তাউদ্দুন এই কিয়ামতের ময়দানের একদিন সমান পৃথিবীর প্রায় 50000 বছরের সমান আর এই দুনিয়ার মধ্যে 60 বছর জিন্দেগি যে ব্যক্তি পাইছেন কিয়ামতের মাত্র 2 মিনিট সময় হয় এ যুবক ভাই তোমার কদমে হাত দিয়া বলে রে ভাই এই কিশোরপুর ঐসন্দি বারের যুবকদের উদ্যোগে মাহফিল বাবারে আপনাকে আমাকে কবরে যেতে হবে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটিতে শুইতে হবে এই মাটির শরীর নিয়ে বড়াই করো না রে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দিবে ওই কবরের মধ্যে যখন একদিন হয়ে যাবে শরীরের যতগুলা রক্ত আছে রে সবগুলা জয়েন কবরের পানে ঠাস ঠাস করে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে 3 দিন যখন হয়ে যায় শরীরের যতগুলা সাইড ছিল সবগুলা এমন ভাবে খুলে খুলে যায় 9 দিন পরে হাতের নখগুলা ছিঁড়ে পড়ে যায় 14-15 দিনের মাথায় শরীরের গোশতগুলার এমন ভাবে বুকামা করে খাইয়া শেষ করে ফেলে যখন 31 দিন কবরের পানে হইয়া যায় ওই কবরের মাটি আপনারে আমারে সব কিছু শেষ করে দেয় সব কিছু শেষ করে দিয়া মাত্র ওই কবরের পাড়ের মধ্যে যদি আপনি 40 দিন পরে কবরটার মধ্যে খুইরা দেখেন ওইটার মধ্যে শুধু হাড় পাবেন হাড় পাবেন নাকের মুখের হাড় কোনো কিছু আপনি চিহ্ন করতে পারবেন না এই জমিনে আছে কেন রে মানুষের সম্পত্তি মারেন কেন রে অপরের সম্পত্তি জোর করে আপনি নিয়ে নেন আল্লাহর পয়গম্বর বলেন মুসলমান এই আমার গুনাহগার উম্মত মানুষ হইয়া কবরে যাইও ইমানদার হইয়া কবরে যাইও আল্লাহর পয়গম্বর জানান যদি কবরে আয়েশা আমি আল্লাহ তাআলার দরবারে আমার মালিকের দরবারে ঈমানরত না আসতে পারো রে তোমার জন্য এত আফসোস আর আফসোস কবরের পাড়ে দাঁড়ায়া যদি আমার আল্লাহ তোমার বিপক্ষে যায় আমার নবী বিপক্ষে যায় আপনার আমার জায়গা যাওয়ার নয় এ মুসলমান এই জমিনের মধ্যে যারা চিতার মধ্যে বিধর্মী যারা আছে হিন্দু ধর্মের যারা আছে সনাতন ধর্মের মধ্যে যারা আছে আপনারা তাদের কাছ থেকে একটা জিনিস জেনে নেবেন ওই জিনিসটা হইল তাদের সিস্টেম হইল তাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে মারা যায় তাইলে তার আগুন দিয়া জ্বালায় শেষ করা দেয় তারা মনে করে তাদের একিন বিশ্বাস হইল আগুন দিয়া জ্বালাইলে তাদের সব পাপ মোচন হইয়া যায় তাদের মধ্যে যারা চিতার মধ্যে আগুন দিয়া জ্বালায় ওই চিতার মধ্যে আগুন দিয়া যারা জ্বালায় তাদের মধ্যে খবর নেবেন তাদের পুরো শরীরটা পুড়ে শেষ হয়ে যায় কিন্তু একটা জায়গা ফুরে না ওই জিনিসটা কোনটা জানেননি কি ফুরে না নাভিটা ফুরে না এই নাভিটা অক্ষত থাইকা যায় ও মুসলমান জানোনি যদি হিন্দুরা অথবা সনাতন ধর্মী ভাইয়ারা তারা আগুন দিয়া ফুরাইয়া জালকার কইরা দেয় কবরের নিচের আগুন যদি তুমি আমি না দেখি আপনি আমি তো জানি না কবরের পারে কি হইতেছে কিন্তু চিতার পারে ওই চিতার পারে যে মানুষদের মধ্যে তারা জ্বালায় সব কিছু পুইরা সারকার হইয়া যায় কিন্তু নাভিটা বাকি থাকে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আল্লাহ তাআলা আপনারে বানাইছে আমারে বানাইছে কিয়ামতের ময়দানে সকলকে উঠাইবেন ওই আল্লাহর আগুনের মধ্যে পড়লে নাভি ফুরবে কি ফুরবে না ফুরবে আর কি কয় এই দুনিয়ার মধ্যে যে আগুন আছে এই দুনিয়ার আগুন কিতাব প্রমাণ করে
কিয়ামতের ময়দান, ওই যে জাহান্নামের আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে বাবা আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তিনি গন্ধম খাইয়া দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা আদম বানাইতে যাবেন, আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে বন্ধু আমার আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে মিটিং করলেন, যদি আপনারা কোনো একটা ভালো কাজ করেন, মাহফিল তো যুবকরা সাজায়, যুবক ভাই ভালো কাজ যখন করবা মুরব্বিদের সাথে মিটিং করবা, মিটিং করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়, আল্লাহ তাআলা বড় শান্তি পায়। তাহলে এই এলাকার মধ্যে যারা ভালো কাজ করবে তারা মিটিং করবে, আর যারা সুদের লেনদেন করবে তারা কি ভালো কাজের মধ্যে ওখানে মিটিং করবে? কথা কয় না, করবো না। ভালো কাজের সময় আপনারা মিটিং করবেন, এটার মধ্যে বরকত পাবেন। হযরত আদম গন্ধম ফুল খাওয়ার কারণে আল্লাহ তিনারা এই জমিনের মধ্যে পাঠায় দিয়েছিলেন। লম্বা আলোচনা সেদিকে যাব না। হযরত আদমকে আমার আল্লাহ ক্ষমা করলেন। ক্ষমা করার পরে বাবা এই জমিনের মধ্যে হঠাৎ করিয়া তিনি চলার জন্য আল্লাহ তাআলা বললেন, হযরতে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল এই আদম চলার জন্য জান্নাত থেকে কিছু কি বলে লোহা দিয়া, এই লোহা দিয়া অনেকগুলা জিনিস বানানো ছিল, দা ছিল, কাস্তে ছিল, কুড়াল ছিল, অনেক কয়েকটা জিনিস ছিল কিতাবের মধ্যে পাইলাম। এরপরে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম মানে কি বলে খাবার জন্য আগুন পাঠাইলেন। ওই জাহান্নাম থেকে কিছু আগুন মালিক ফেরেশতা দিয়া ওইখান থেকে যেই মাত্র জিবরাইলের মাধ্যমে আগুন জমিনের মধ্যে ছাড়লেন, আগুনটা জমিনের মধ্যে ছাড়তে দেরি হয়। পৃথিবীর মধ্যে প্রথম আগুন হইল সে আদম আলাইহিস সালামের আগুন। যখন তিনি রান্না করে খাওয়ার জন্য আগুন হযরত জিবরাইল রাখলেন, জমিনের মধ্যে রাখতে দেরি হয়, জমিন ভেদ করিয়া আবার জাহান্নামে যাইতে দেরি করে না। একবার আগুন দিলেন, এই আগুন জমিনে থাকে না। দ্বিতীয়বার আবার আগুন আনলেন, থাকে না। তৃতীয়বার আল্লাহর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়, মালিক আগুন তো দুনিয়ার মধ্যে থাকতেছে না। আল্লাহ কয়, এই আগুন দুনিয়ায় থাকবে না রে, থাকবে না। জাহান্নামের আগুনকে 70টা ছাকুনি দিয়া ধোকা হইল, ছাকুনি দিয়া ঝাঁকা হইল। এই আগুন জাহান্নামের আগুনকে 70 ভাগ করার পরে যে একটা ভাগ আছে, ওই একটা ভাগের আগুন হইল দুনিয়ার আগুন। এই আগুনে আপনার আমার ছাড় দেয় না। আর কিয়ামতের আগুন, ওই আগুন জাহান্নামের আগুনে যাইলে আপনার আমার রেহাই থাকবে না। এই আগুন ছাড়বে? কথা বলেন, ছাড়বে? আপনারা দেখছেননি আমেরিকায় সেই ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর সবচেয়ে দামি যে জায়গাটা, সেই শহরটাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে, এটা আল্লাহ তাআলার হুকুমেই না হলে তো বড় আগুন হতো না। আল্লাহর হুকুমে একটা গাছের পাতাও নড়ে না, সেই আগুন আজকে কতদিন ধরে ধাও 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 করে জ্বলছে। এই আগুন নিবারণের ক্ষমতা তামাম বিশ্বের সকল প্রযুক্তি ফেল করে গেছে। আল্লাহ তাআলার একটা শক্তিশালী মশা, যে ল্যাংড়া মশা নমরুদের মতো এত বড় প্রতাপশালী বাদশারে শেষ করে দেয়, ওই আল্লাহ যদি আপনারে আমারে খাবলা দিয়া ধরে, আপনার আমার যাওয়ার জায়গা আছে? এ মুসলমান আছে? এরপরে তো সুদের লেনদেন সারি না, ঠিক কথা কয় না? আপনাদের এলাকায় সুদখোর আছে? আই হায়, হ্যাঁ কই যেতাম না। ওহন সুদের ওয়াজটা কইলে কইবে, হুজুর এটা বালা ওয়াজ করছে না। যে মোশাররফ হোসেন আমাদের জুনিয়র হেলালি হুজুর আমার দিকে যাইতো না, যাইবো সব দিক দিয়ে। এবারে যে 2 লা দাওয়াত খাইতো, ফান খাইতো, এই ফানের পয়সা এবার আর হাতে না। কথা কয় না, ঠিক কিনা? সুদ খায়, এটা সুদ না, এটা বাচ্চারার পায়খানা খায়। মাইক গে কইছে কেডারে? ঠিক হই। সুদের কি ভয়াবহ গুনাহ জানেন? সহি বর্ণনায় এসেছে। ইদানিং তো মহিলারাও সুদ দেয়, দেয় না? আপনাদের এলাকায় নাই? আল্লাহ দিলে ও খুদারে, মহিলারা সুদ দেয়। রাসূল বলেন, আপন মায়ের সাথে সন্তানে জিনা করলে যতটুকুন গুনাহ, সুদের সর্বনিম্ন এর চেয়ে বেশি গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। যে বাটফারে লেখা দে, যে বাটফারে দে,
যে ডাহাইতে নে যে বদমাইশে সাক্ষী থাকে তিনটাই একই গুনাহগার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে ঘোষণা এসেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করেছি। আমাদের দেশের কিছু লোক আছে 10 লাখ 20 লাখ টাকা যদি হয় তাহলে এই টাকা দিয়া সুদের লেনদেন কইরা কইরা কয় আরে আমি হামসে মারা কোন হে, কথা কন না? এলাকার মানুষদেরকে মানুষ মনে হয় না, তার সুদের চেহার গরমে কথা কয় না। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে সময় ধর্ম এমন ভাবে ধর্ম, অনেক সময় দেখা গেছে অহন ডাক্তারে কয় গরুর গোশত খাইলে আপনার ডায়াবেটিস হয়ে যাবে, কথা কয় না? আল্লাহ কয় আমি যে সময় ধরি 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 না, আমি আল্লাহ ধরলে সারি না। বাবারা গভীর মনোযোগ, ফানের কথা মনে হয়েছে, এই দেখছেন নি খাইয়া ঠোঁট লাল করে রাখছে। এলাকায় ফান কই না আসেনিও? আরে বাপ রে বাপ, সিলেটে গতকালকে মাহফিল গেছি, গিয়া দেখে ছোট ছোট ছেলেরা ফান খাইয়া, আরে বাপ রে বাপ আপনারা একাকার হয়ে রয়েছে। একটু কথা কই, কষ্ট হইব আপনাদের? আরে বাপ রে বাবা, তখন তো বাজাইছি নই বাবা। তো আমি ভারতে যখন যাই, ভারতের আসামে ছোট ছোট ছেলেরা পিছি পিছি মেয়েরা ফান খায়, তো তখন আমার একটা গান মনে হয়েছে, কইতাম নি আপনার? গানও কইতাম, শানও কইতাম। এই 12টার পরে 1.5 কিলোমিটার আড়াই আনছুন যুদ্ধরা খাইছিলাম, ওইটা তো ওয়াজ করে শেষ, আবার কি খাওয়ান দিবেন? জোরে কন মার হাওয়া, আর জোরে কয় না মার হাওয়া। যাক বাবা, সুদের ওয়াজ করলে খাওয়ান বালা মিলে না, আগে দিয়ে খাইলেছি যুদ্ধরে খাওয়ানের। যিনি খাওয়াইছে শুনছি উনার বাড়িওয়ালা নাকি মারা গেছে, নাম জানি কি উনার, আমার হিরণ মিয়া ভাইজানের স্ত্রী ইন্তেকাল করেছেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছোট মাসুম বাচ্চা রাইখা মারা গেছে। আল্লাহ তাআলা আমার এই ভাইজানের পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। তারই পাশাপাশি উনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বাচ্চাদেরকে যেন আল্লাহ সুস্থতার সাথে আমলের সাথে নেককার সন্তান হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন।